সময়টা ১৯২৯ সাল। মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরির ছোট্ট একটি শহর সলনকের আদালতে একটি বিচার কার্য অনুষ্ঠিত হয়। মামলাটি নাগিরেভ গ্রামকে কেন্দ্র করে, যেখানে স্বামীদের ইচ্ছে করে বিষ প্রয়োগে মারার অভিযোগ উঠেছিল কয়েক ডজন স্ত্রীর বিরুদ্ধে। নিউ ইয়র্ক টাইমস সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল যে পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ জন নারীকে বিচারের মুখোমুখি করা হয়েছে। ১৮ বছরে ৫০ জনেরও বেশি পুরুষকে আর্সেনিক দিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত নারীরা অ্যাঞ্জেল মেকার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এই শব্দ এমন ধারণাকে বোঝায় স্বামী অথবা অবাঞ্ছিত শিশুকে হত্যা করে পরলোকে পাঠায়। অভিযুক্ত নারীদের বিচারের আওতায় নিলে একটা নাম বারবার উঠে আসে, বুঝনা ফাজেকাস, যিনি ছিলেন ওই গ্রামের একজন ধাত্রী। নাগিরেভে কোনো ডাক্তার বা পুরোহিত ছিল না। ঔষধি প্রতিকার এবং রাসায়নিক সম্পর্কে জ্ঞান থাকার কারণে ফাজেকাস কেবল ধাত্রী হিসেবে নন, চিকিৎসক হিসেবেও কাজ করতেন। এ নিয়ে ২০২৪ সালে বিবিসির সঙ্গে কথা বলেছিলেন সেই গ্রামের বাসিন্দা মারিয়া গুনিয়া। সে সময় গুনিয়া ছোট ছিলেন। তিনি বলেন, ধাত্রী জ্ঞানের উপর নারীরা তখন বিশ্বাস রাখতে বাধ্য হয়েছিল। তার কাছে গ্রামের নারীরা প্রায়ই তাদের সমস্যা নিয়ে যেতেন। ফাজেকাস শুনতেন তাদের ঘরের ভেতরে ঘটে যাওয়া অনেক কিছু। পুরুষরা নারীদের মারধর করছে, ধর্ষণ করছে, তাদের অনেকেই অবিশ্বস্ত। তখন ফাজেকাস একটি সহজ সমাধান দিতেন। সমাধানটি ছিল আর্সেনিক বা বিষ, যা ওই ধাত্রী ঘরোয়াভাবেই তৈরি করেছিলেন। বছরের পর বছর ধরে গ্রামের কবরস্থান ভরে যেতে থাকে। অবশেষে কর্তৃপক্ষ সন্দেহ করতে শুরু করে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেয়। পরীক্ষা করা ৫০টি মরদেহের মধ্যে ৪৬টিতেই আর্সেনিক ছিল, যা বিষক্রিয়ার সন্দেহকে নিশ্চিত করে। আর সন্দেহের আঙ্গুল ফাজেকাসের দিকেই নির্দেশ করছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গেলে ততক্ষণে সে মারা গেছে, কারণ নিজের কাছে রাখা কিছু বিষ সে পান করে ফেলেছিল। অনেক বছর অতিবাহিত হওয়ায় নাগিরেভের বেদনাদায়ক স্মৃতি মুছে গেছে। এই অঞ্চলের নাম এখন আর আশেপাশের অঞ্চলে পুরুষদের মধ্যে অস্বস্তি তৈরি করে না বলে মারিয়া গুনিয়া জানান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।